ওই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে গেল, আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগতে দিয়ে দিল। পার্থিব জগতে যখন আসলাম আমরা, তখন আমাদের বাবা, আমাদের মা, আমাদের নানা, আমাদের নানি, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে আদর স্নেহ দিয়ে আস্তে 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 বড় করে এই পার্থিব জগতে। প্রথম জগৎ আমরা আলোচনা করলাম রুহের জগৎ, দ্বিতীয় জগৎ আমরা দেখলাম মাতৃগর্ভের জগৎ, তৃতীয় জগৎ হলো এই পার্থিব জগৎ। এই পার্থিব জগৎ বলছে এই পৃথিবীতে আমরা এখন আসি না। এই পার্থিব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি এজন্য যে তোমাদের মধ্য থেকে কে কত উত্তম আমল করতে পারে। আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছে একটা কাজ করার জন্য, সেই কাজটার নাম হলো আমল। সেই কাজটার নাম কি? আমল। আমরা এই পৃথিবী থেকে যদি ভালো আমল করি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। যদি আমরা খারাপ আমল করি তাহলে আমরা জাহান্নামে প্রবেশ করব। একথা আমরা সকলেই বুঝি। এটা ভালো পথ, এটা মন্দ পথ, মাথায় নেন। এটা ভালো পথ, এটা মন্দ পথ, এটা ভালো পথ, এটা মন্দ পথ। যে এই ভালো পথ এবং মন্দ পথ বুঝতে পারে তার হিসাব হবে তার জন্যে জান্নাত জাহান্নাম। যে বুঝতে পারে না সে তো সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। সে কোথায় যাবে? যে একেবারেই বুঝতে পারে না তাকে আমরা কি বলি? পাগল ভেবে দেখেছি? ওই যে পাগল মানুষ একজন, এই পাগল মানুষটা যেমন ওরকম যদি আমাদের করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কেমন অবস্থা হতো? ওই যে পাগল মানুষটার চাইতে আমাকে এত ভালো করে সুন্দর অবয়বে আকৃতিতে সুন্দর মেধা দিয়ে যে সৃষ্টি করেছেন, এর প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো? কখনো না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বাল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর যত এই পৃথিবীর যে সমুদ্র আছে, এই সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় আর ওই কালি দিয়ে যদি আমার রবের প্রশংসা লিখতে শুরু করে দেয়, এক সময় লিখতে 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 সব কালি শেষ হয়ে যাবে। ওই সমুদ্রের সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা লুকমান 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। এই পৃথিবীতে যে সমুদ্র দেখো, এরকম একটা সমুদ্র নয়, এরকম যদি তোমরা 7 সমুদ্র আনো আর ওই 7 সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় লেখার জন্য, আর এই পৃথিবীর যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কেটে কেটে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এক সময় লিখতে 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 সমুদ্রের কালিগুলো সব ফুরিয়ে যাবে, এই গাছগুলো এই কলমগুলো সব ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ।